নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ভেজে দেখাবো বেগুনি। একদম দোকানের মতো বেগুনি এইভাবে তোমরা বাড়িতেও ভেজে নিতে পারবে। কিভাবে বেগুনিটা ভাজা করলে এইরকম ফুলবে আর খেতেও অনেক ভালো লাগবে সবটাই এই রেসিপিতে বলে দেব। বেগুনি করার জন্য এইখানে একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে অর্ধেক করে বটির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব। বেগুনের প্রথম ওই পাতলা পিসটাকে নেব না, পাশের থেকে অনেকগুলো পিস করে কেটে নেব। একটু পাতলা পাতলা করেই কেটে নিতে হবে, ঠিক এই রকম করে বেগুনের পিসগুলোকে কেটে নেব। তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। বেগুনির জন্য বেগুনের পাতলা পাতলা পিসগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে এরকম একটা ঝাঁঝরির সাহায্যে বেগুনের জলটাকে ঝরিয়ে নিতে হবে। এইভাবে বেগুনিটা ভাজা করলে বেগুনিগুলো অনেক সুন্দর হয়। ঠিক এইভাবে বেগুনগুলোকে সাইড করে রেখে দিয়ে এবারে বেগুনির জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিলাম বেসন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাওয়ার সোডা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, দিয়ে দেব কালো জিরে। এই বেগুনিটা পুরোটাই আমি নিরামিষভাবে করছি, সেই কারণে এইখানে কোনো রকম পেঁয়াজ রসুনের পেস্ট দিচ্ছি না। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে করে নিতে হবে। তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম করতে হবে। পারফেক্ট বেগুনি করার জন্য বেসনের ব্যাটারটা ঠিক কী রকম রাখতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে ঠিক এই রকম রাখতে হবে। হাতের সাহায্যে আমি ব্যাটারটাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। ঠিক এই রকমই ব্যাটারটা রাখতে হবে। একটা বেগুন দিয়ে দেখিয়ে দিচ্ছি। বেগুনের গায়ে বেশি লেগে থাকবে না, জাস্ট একটুখানি এইভাবে লাগিয়ে বেগুনিগুলো ভেজে নিতে হবে। বেগুনিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে ঠিক এইভাবেই বেগুনটাকে দিয়ে বেসনের সাথে লাগিয়ে নিয়ে ভেজে নিতে হবে। বেগুনিটা দেওয়ার সাথে সাথেই বেগুনিটা কত সুন্দর ফুলে উঠেছে। এক পাশ হালকা ভেজে নিয়ে আরেক পাশ উল্টে দিচ্ছি। দুই পাশ ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিয়ে বেগুনিগুলোকে তুলে নেব। বেগুনিগুলো তুলে এইরকম ঝাঁঝরির মধ্যেই বেগুনিগুলো রেখে দেবে, তাহলে বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে ওরকম ফোলা অবস্থায় থাকবে। এই একইভাবে আরও দুটো বেগুনি তোমাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে বেগুনিগুলো ভাজতে এবং খেতে অনেক ভালো লাগে। তোমরাও বাড়িতে আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে বেগুনি বানাবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো। এই রেসিপিটি ছোট থেকে বড় সকলের কাছে অনেক ভালো লাগবে। সব বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বেগুনিগুলো প্লেটে নিয়ে নিয়েছি। তোমাদেরকে একটা বেগুনি দেখিয়ে দিচ্ছি বেগুনির ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর বেগুনিগুলো জাস্ট দেখো কতটা ফুলেছে। তোমাদেরকে আর একটা বেগুনি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি বেগুনির ভেতরের বেগুনটা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। সকলকে টাটা।